একজন সাহাবীর নাম ছিল, তার নাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। নবীজির একজন ছোট্ট সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন বামন বেঠে, একবারে ছোট ছোট দেখবেন কিছু মানুষ আছে বামন। এই বামনদেরকে নিয়ে আমাদের সমাজে হাসি তামাশা হয়, দেখবেন তাদেরকে নিয়ে মানুষ মানে মস্করা করে, সার্কাসে দেখানো হয়, খেলাধুলা করে হাসি তামাশা করে। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী ছিলেন বামন বেঠে। এই সাহাবী রাসূল করিমের দরবারে বড় হতে লাগলেন। সাহাবী ছোট্টকালে হারিয়ে গিয়েছিলেন। হারানো মানে তার অর্থটা বোঝায়, উনি বামন ছিলেন, বেঠে ছিলেন, ছোট্টকালে হারিয়ে গেলেন। ওনাকে আর খুঁজে পাওয়া যায় নাই। ওনার বংশের পরিচয় কি, মাতৃপিতৃ পরিচয় কি, কেউ কোনোদিন বলে দিতে পারবে না। এই সাহাবী নবীর বাড়ি বড় হতে লাগলেন। কোন মানে তার কোনো রুজি ছিল না। আল্লাহর নবীর বাড়ি খাইতেন, নবীর বাড়ি ঘুমাইতেন। অর্থাৎ আহলে সুফফার একজন সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তার পরনের কাপড় ছিল, খুব মনোযোগ দিয়ে পরনের কাপড় ছিল সিরা তালিযুক্ত। আমরা যারা এখন আছি, আমরা তো অনেক ভালো ভালো পোশাক পরি, সেই দিন তো পোশাকের অনেক দাম ছিল। তালিযুক্ত যদি পরনে কাপড় পরতো, দেহে কাপড় থাকতো না, দেহে লাগাইলে পরনে তার কাপড় থাকতো না। সে সাহাবীর নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবিব রাসূল করিমের একজন সাহাবী। আল্লাহর নবীজির দরবারে বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী জুলাইবিব, তোমাকে তো বিয়ে দেওয়ার দরকার, তোমার জন্য একটা পাত্রী দেখার দরকার। জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আমি বেঠে, আমার পরিচয় আমি বামন, আমি গরিব, আমি দরিদ্র, আমার বংশের কোনো পরিচয় নাই। ইয়া নবী আল্লাহ, আমার সাথে মদিনার মানুষকে মেয়ে বিয়ে দিবে? কোন নারী আমাকে পছন্দ করবে? মদিনার কোনো নারী আমাকে পছন্দ করে না, মদিনার কোনো লোক আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি তোমার জন্য একটা মেয়ে পছন্দ করব, চিন্তা করো না, আমি তোমার একটা সংসার করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একসাথে জোরে বলেন নাকি আল্লাহু আকবার? আরে নবীর দরবারে কোনো বড় ছোট বড় দিয়ে প্রমাণ হয় না। আশিক রাসূল চেহারা দিয়ে আশিক রাসূল হয় না, টাকা দিয়ে আশিক রাসূল হয় না, লেখাপড়া দিয়ে আশিক রাসূল হয় না। ও বাজান, ওই যে মুহাদ্দিস, মুফতি, বক্তা, প্রিন্সিপাল, চ্যান্সেলর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এগুলি দিয়ে আশিক রাসূল প্রমাণ হয় না। আশিক রাসূল প্রমাণ হয় অন্তরের ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা, এটা দিয়া। সে দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, অথবা আপনার কি বলে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, অথবা আপনার ল্যাংড়া হতে পারে, বুবা হতে পারে, কানা হতে পারে, অথবা ভিখারি হতে পারে। নবীর দরবারে পছন্দ কবুলিয়ত যোগ্যতার জন্য তার হৃদয়ের দরকার। আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা আছে কিনা, এটা রসুলের দরবারে আগে গ্রহণযোগ্যতা নেবে। চেহারা দেখে নবীর দরবারে দাম হয় না, টাকা পয়সা দেখেও নবীর দরবারে দাম হয় না। বহু টাকাওয়ালা আছে, বহু পয়সাওয়ালা আছে, জীবনে একটা মাহফিল করার মতো তৌফিক তাদের নাই। কথা বলেন, আছে না নাই? বহু পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, বাড়িতে একটা মাহফিল দিতে পারে না, একটা মাহফিল সাজাইতে পারে না, ওলামা ইকরাম নিয়ে দোয়া করাইতে পারে না। তার মানে এইগুলি করার জন্য নসিব লাগে, নসিব। কথা ঠিক কিনা? কি লাগে? নসিব, নসিব। সাহাবী জুলাইবিবের কথা বলতেছি, শুনে যান। এই সাহাবীর সম্মানে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত সূরা আহজাবে নাজিল করছে। সাহাবী ছিলেন বেঠে, বামন, বামন। তো আল্লাহর নবী তার বিয়ের জন্য একটা মেয়ে পছন্দ করলেন। মেয়ে ছিল মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের এবং সবচেয়ে সুন্দরী। আপনারা জানেন মদিনার মানুষ তো এমনি সুন্দর। মাদানী যারা অরিজিনাল আনসারি মাদানী, তারা এমনিতেই সুন্দর, তারাও প্রাকৃতিকভাবে সুন্দর। আল্লাহ তাদেরকে এমনি সুন্দর করছে, তাদের মন সুন্দর, তাদেরকে আল্লাহ এমনি সৌন্দর্য করে দিয়েছেন, এবং তারা সব খুব নরম হৃদয়ের মানুষ। অরিজিনাল যারা মাদানী, তারা খুব সফট, নরম হৃদয়ের এবং খুব মেহমান প্রিয়। তারা মেহমান ছাড়া খাবার খায় না, আর মেহমান পাইলে তারা খুশি হয়, আর মেহমানদারি ছাড়া তারা মেহমানদারি করে। দেখবেন মদিনাতে অধিক হাজিদেরকে যারা খাওয়ায় বেশি, তারা হলো অরিজিনাল মাদানী। একসাথে বলা যাবে মারহাবা। মাদানীরা খাওয়ায়, খাওয়ায়।
আর আমরা দেশে খালি বেদাতের ফতোয়া। আচ্ছা, আমাদের খালি বেদাতের ফতোয়া। আচ্ছা ইনশাল্লাহ আমরা তাবরক রেডি হয়ে গেছে, আমরাও রেডি করে দেবো ইনশাল্লাহ, চিন্তার কারণ নেই। শেষ দিয়ে দিব ছোট্ট একটু ঘটনা বলে শেষ করে দিই। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। যারা পিছনে পড়ে গেছেন তারা তাড়াতাড়ি চলে আসেন, অনার দেরি টেরি করেন না। না অনেক কিন্তু দোকানপাটে বসে রয়েছে, চিন্তা আছে। হ্যাঁ হ্যাঁ, মিলাদ শরীফের সময় আমরা লাইন করে দিব একবারে কিয়ামের সময়। হ্যাঁ, তাবারকের পরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। না, মোনাজাতের পরে আর তাবারক কারণ নসিবে নাই, মোনাজাতের আগেই দিতে হইব। অতএব যারা দূর আছে চলে আসেন, আর দেরি করেন না, কিন্তু পরে কিন্তু আর পাবেন না। আচ্ছা যা হোক, দোয়ার জন্য তাদেরকে একটু সুযোগ দিই, আসুক তারা একটু দোয়ায় বসুক আর কি। কারণ জীবনে দোয়াটা হয়তো কবুল করলেও আল্লাহ হেদায়েত দিতে পারে, ঠিক কি না? হেদায়েত কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। তো সাহাবী জুলাইবিবের কথাটা 5 মিনিটে শেষ করে দিই। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীজি একটা মেয়ে ঠিক করলেন। মেয়েটা খুব পরমা সুন্দরী ছিল। তো আনসারী সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবী তোমার ঘরে না একটা মেয়ে আছে? বলে হ্যাঁ হুজুর আছে। মেয়েটাকে বিবাহ দিবা? বলে হ্যাঁ হুজুর বিবাহ দিব। তো সাহাবী মনে করছে হুজুরে কারীম বিয়ে করতে চায়। তো সাহাবীদের আদত ছিল যে নবীজি যদি কারোর সাথে আত্মীয়তা করতে চাইতেন তো খুব খুশি হইতেন। আল্লাহ রসুলের সাথে আত্মীয়তা করে এটা তো জীবনের চরম সৌভাগ্য, ঠিক কিনা? কি সৌভাগ্য! সাহাবী খুশিতে একবার আত্মীয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে আত্মীয়তা করবেন, আমার 7 জন্মের ভাগ্য। নবীজি বললেন, না সাহাবী, আমি তোমার মেয়ে বিয়ে করতে চাই না, আমার সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়ের পছন্দ করছি। তো জুলাইবিবের কথা যখন বলছে, আচ্ছা বলেন, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবার, একটা ছেলে, সে এলো বামন, বেঠে, কালো, অভাবী এবং তার বংশের পরিচয় নাই, এই ছেলের সাথে কে বিয়ে দিতে চায়? সাহাবী কয়, হুজুর আমার বিবির সাথে পরামর্শ ছাড়া আমি সিদ্ধান্ত দিতে পারবো না। তো চলে গেছে বাড়ি। বিবি শুনছ আল্লাহর নবী তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাইছে। মহিলা মনে করছে হুজুর বিয়ে করতে চায়। বলো কি, রসুল বিয়ে করবে, এটা আমার 7 জন্মের ভাগ্য। কয় না, রসুল বিয়ে করবে না, জুলাইবিবের সাথে বিয়ে দিবার চায়। কয় আল্লাহর কসম করে বলি ওই ল্যাংরার সাথে বিয়ে দিব না। মহিলা চিতে গেছে। মেয়েটা ছিল ঘরের মধ্যে। তো বাবা মা দুইজনে কথা বলতেছে, মেয়েটা ঘরের ভিতর থেকে বের হয়ে বাবা মার রুমে আসছে। এসে বলতেছে, ও আব্বা, ও আম্মা, কি নিয়ে কথা বলতেছেন? বলে, মারে রসুল তোমার ব্যাপারে বিবাহের পয়গাম পাঠাইছে। তুমি তো জানো এক সাহাবী আছে জুলাইবিব, ওটা বেঠে, একবারে বামন, গরিব মানুষ, বংশের পরিচয় নেই, কালো নিগ্রু, এই ছেলের সাথে তোমার মতো একটা মেয়ের বিবাহ কেমনে দিই বলো তো? মেয়েটা জালালি হয়ে ধমক দিয়ে বলেন, সাহস কি করে হয় আপনাদের? রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে, নবী আমার জন্য বিয়ে পছন্দ করেছে, রসুল আমার জন্য ছেলে পছন্দ করেছে, এর চাইতে আমার জীবনের সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের দরবারে মেয়েটা বলতেছে, বাবাকে বলতেছে, তাড়াতাড়ি যান, যান, আমি নিজে রাজি, আপনারা রাজি না হলে আমি রাজি। সুবহানাল্লাহ। বিয়ের দিন তারিখ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। জুলাইবিব তো গরিব মানুষ ছিল, অনেক কষ্ট করে বিয়ের সামানা টামানা জোগাড় করছে, খুব কষ্ট হয়েছে। মসজিদে নববীতে বিয়ে হচ্ছে, বিয়ে পড়াইতেছেন আল্লাহর নবী, ইজাব কবুল হয়ে গেল। আর আমাদের দেশে বিয়ে তো ভাই সিস্টেম ভিন্ন। অনেক কাজী আছে দেখবেন মুতি পানি নেয় না। কি কথা খারাপ বেশি? অনেক কাজী আছে মুইতে পানি নেয়, ওরা আগে সুন্দর করে আইনে পাক সাফ করাবে। যদি শুনেন যে না ও ডিলা কুলুপ করে না, তাহলে আগে পুকুরের মধ্যে শুবাইয়ে এটাকে সুন্দর করে পবিত্র বানাবে। কারণ বিয়ে থাইতে কিন্তু 4টিখানি কথা না। আমি আপনাদেরকে বলি, এই বিয়ে কিন্তু একটা পবিত্র বন্ধন। বিয়ের কারণে কিন্তু আমার বাবার পরিচয়, মার পরিচয় হয়েছে। আমি একটা সংসার পাইছি, একটা জীবন পাইছি, একটা জমি পাইছি, একটা আইডি কার্ড পাইছি, আমি একটা দেশ পাইছি, আমি একটা ভাষা পাইছি, আমি আর একটা সংসার হয়েছে, আমার একটা জীবন হয়েছে। কি কথা ঠিক কিনা? বিয়ে কিন্তু ছেলে খেলা না। আমাদের দেশে মানুষ মনে করে বিয়ে থা মনে একটা ছেলে খেলা, নাকি না? এগুলো সাবধান,
বিয়ে তার হিসাব অনেক, কিন্তু আর বিয়ে পড়ানোটা মসজিদের মধ্যে হলে এটা রসুলের পরিপূর্ণ সুন্নাহ আদায় হয়। কারণ মসজিদে যারা ঢুকবো তারা অজু ছাড়া ঢুকতো না। হ্যাঁ, তাই চিন্তা করবো না মসজিদে অজু ছাড়া যাওয়া যেত না, আর যেটা মুইতে পারি না হে ঢুকতোই না। এই জন্য মসজিদের ভিতরে ঢুকাই দেবেন, কেন বিয়ে থা মসজিদে পড়ানো হইব, এটা মনে রাখেন। তাহলে যে কাজ পবিত্রতার মাধ্যমে শুরু হয় সে কাজের শেষটা পবিত্রতার মাধ্যমেই সুন্দর হয়। কি কথা বলেন, ঠিক কিনা? এই মাসালাটা যেন আপনাদের মনে থাকে। সুন্নতি বিয়ে তো আমাদের দেশে অনেকে বুঝি না। এখন আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে বিয়ে থা হইলে পরে বউ হলো আরেকজনের, কুস্তি খেলে আরেকজন, মনে কিছু নিয়ে না কি কুস্তি চলে। ওরে বাপরে বাপ, বিয়ে বাড়ি কাদা দিয়ে তারপরে রং দিয়ে কুস্তি চলতেছে। ওরে শয়তান, শয়তানে আসে আর তার সাই বাস সব আমার দুস্ত আর দুস্তি উম্মাহ করলেন, যার লকব হচ্ছে ইমামুল মুরসালিন। 1,24,000 নবী আলাইহিমুস সালাম গণের যিনি ইমাম ছিলেন, যিনি রাহমাতুল লিল আলামিন। মনে রাখবেন, আপনারা যে জমিনের উপরে বসে আছেন, আল্লাহ জমিনের নিচে আরো 6টা জমিন সৃষ্টি করেছেন। যেই আসমানের নিচে বসে আছেন ওই আসমানের উপরে আল্লাহ আরো 6টা আসমান তৈরি করেছেন। মোট 7টা আসমান 7টা জমিন আল্লাহ তৈরি করেছেন। এই 7 আসমান ও জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, যত মখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত যাবতীয় সৃষ্টির জন্য, জগতের জন্য, মখলুকের জন্য আল্লাহ তার রসুলকে রহমত হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহ সেই মহান নবীর উম্মাহ হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। তিনি এমন একজন নবী, কঠিন মেহশরের মাঠে অসংখ্য ফেরেশতারা আল্লাহর আদালতে হাসরের মাঠে সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, যে না জানি আল্লাহর হুকুমকে আমরা ঠিকমতো আদায় করতে পারছি কিনা। সমস্ত জিন জাতিরা আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে এবং স্ব আকৃতি নিয়ে তারা হাসরের ময়দানে উত্থাপন হবে। মানব জাতিরা আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী আলাইহিমুস সালামগণ চিন্তিত হবেন গুনাহের জন্য না, আল্লাহর কাহারিয়ত দেখে আল্লাহ সেই দিন রাগ করবেন, রাগান্বিত থাকবেন। আল্লাহর এই রাগান্বিততার অবস্থা দেখে নবীরা পর্যন্ত চিন্তিত হয়ে পড়বেন যে আল্লাহকে আজকে কি করে ঠান্ডা করা যাবে, আল্লাহকে কি করে আজকে নরম করা যাবে। এভাবে আল্লাহর রুদ্রতা, কাহারিয়ত হাজার হাজার বছর চলতে থাকবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর আল্লাহর কাহারিয়ত মানুষ দেখতে থাকবে। সূর্য মাথার 1 থেকে 2 কিলোমিটার উপরে থাকবে। বর্তমান সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সেই দিন সূর্যের তাপমাত্রা আরো 70 গুণ বৃদ্ধি পাবে। মানুষ পুড়ে যাবে না, ঝলসে যাবে না, কিন্তু মানুষ সূর্যের উত্তাপে সেই দিন প্রচন্ড গরমে মানুষের ঘাম বেরিয়ে থুতনি পর্যন্ত, বুক পর্যন্ত, নাভি পর্যন্ত ডুবে যাবে। সেই দিন মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কঠিন তৃষ্ণায় পেরেশানিতে মানুষ হিমশিম খেয়ে পাগলের মতো প্রলাপ বকতে থাকবে। সেই কঠিন মেহশরের মাঠে আল্লাহ পাকের আরশে মুআল্লাতে আল্লাহ সমাসীন থাকবে। আল্লাহ অনেক বড় আদর আর সম্মান করে আর ভালোবেসে আল্লাহ তার রসুল করিমের জন্য আরশে মুআল্লার ডান পাশে নবীর জন্য একটা আসন আল্লাহ বরাদ্দ করে মাকামে মাহমুদ ওয়ালা বানাইয়া নবীকে আল্লাহ ইজ্জত ওয়ালা করে রাখবে। একসাথে জোরে বলবা যাবে না আল্লাহু আকবার, আর জোরে বলি না আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মিথ্যা না বললে ফেরের মতো হজম হয় না। আমরা সেই নবীর উম্মত। মানুষ না ঠকাইলে আমাদের ভালো লাগে না। আমরা সেই নবীর উম্মত।
বাবা আজকে সন্তানকে ভয় পায়, বাবা সন্তানকে ভয় পায় যে সন্তান আমার বৃদ্ধকালে আমাকে ঘরে রাখবে কিনা, চিন্তায় থাকে। আমরা সেই নবীর উম্মত। আহা আফসোস আমাদের জন্য। কত বড় নবীর উম্মত আপনি একটু চিন্তা করেন তো, কত বড় দামি নবীর উম্মত আমরা। হায় আল্লাহ, আল্লাহর এই মহা সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি যিনি যাকে আদর করতেন তিনি আমাদের নবী। তিনি হাত তুলতে দেরি হতো, আল্লাহ কবুল করতে দেরি করতেন না। তিনি আকাশের দিকে চাইলে ইচ্ছা পূরণ হয়ে যেত। তিনি মন বেজার করলে আল্লাহ ওহী নাজিল করতেন খুশি করার জন্য। এ নবীকে খুশি করার জন্য আল্লাহ ওহী সাথে সাথে নাজিল করতেন, দেরি করতেন না। কোন রকম একটু মন বেজার হলেই আল্লাহ ওহী নাজিল করতেন। এখন শাবান মাস চলে, এই মাসের পর একটা মাস আসবে মাহে রমাদান, খুব দামি মাস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া নবী আল্লাহ, শুনছি আগের জমানার উম্মতেরা অনেক লম্বা হায়াত পাইছে, হায়াতের ভিতরে তাদের সারা রাত জেগে জেগে ইবাদত করেছে, সারা দিন জিহাদের ময়দানে কাটিয়ে রোজা রেখে ইবাদতে তারা কাটিয়ে দিছে। নবী গো, আমাদের হায়াত কম, নেকি কম, হাসরের ময়দানে তো আমরা লজ্জিত হয়ে পড়ি। আল্লাহর নবীর চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেল। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ কথা তো সত্য, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, তা আমার উম্মত তো কিয়ামতের ময়দানে আমি লজ্জিত হয়ে যাব, কি অবস্থা হবে সেই দিন। প্রিয় নবীজি চিন্তায় মগ্ন হয়ে গেলেন।